এটা আপনার খুব এনজয় করছেন। আমি আমার রিলসের ভিউ দেখে বুঝতে পারছি আর কি, অনেক বেটার ভিউ আর কি। তো আচ্ছা, এখন ভাইয়া একজনের বাসা পুরাই দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে মানুষ মজা করে, এই বিষয়ে কিছু বলেন। দেখেন, আমি একটা কথা বলি, আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, তো হয়তো নানান ট্রেন্ডিং টপিক, ভাইরাল টপিক নিয়ে আমিও মজা ঠাট্টা কইরা ফানি ভিডিও বানাই, যেহেতু আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর। তো এই বিষয়ে এইটা মানে ফানি ভিডিও আমি কইরা থাকি, কিন্তু ওই কারো মানে পার্সোনালি আমি দেখলাম মানে একটা ক্রিয়েটর নিয়ে মোটামুটি আকারে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই টুকটাক আমিও ভিডিও বানাইছি, মানে যেহেতু আমি ফানি ক্রিয়েটর, আমি আসলে সব বিষয় নিয়ে যে কোনো টপিক নিয়ে, মানে যেই টপিকটা একটু আলোচনায় থাকে ওই টাইপের টপিক নিয়ে আমরা একটা ফানি টাইপের ভিডিও দিই। কিন্তু আসলে ওই যে কারো বাসায় আগুন ধরানো হয়েছে এটা নিয়ে আসলে আবার মজা করা, এই 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 বিষয়ে আমিও সম্মতি দিই না। আমি একটা ফানি ভিডিও পোস্ট করলে আমি যদি মনে করি ওই ফানি ভিডিও দিয়ে কেউ হেইট পাইতে পারে, আমি ওটার কমেন্টে লিখে দিই ভাই ভিডিওটা শুধুমাত্র বিনোদন হিসেবে নেবেন। এমনিতেও আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বইলা দিই যে আমার ভিডিওটা জাস্ট বিনোদন হিসেবে নেবেন। তো দয়া করে ভিডিও মানে আমি যদি কারোর নিয়ে ভিডিও বানাই তারা হেট দিয়েন না, এটা এটা আমার রিকোয়েস্ট, আমার পার্সোনালি রিকোয়েস্ট। আমি ফানি ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। তো আপনারা যদি এতে আর একজনের প্রবলেম ক্রিয়েট করেন, এটা মানে কিছু মানে বলার নাই। আর যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এরকম হয়েছে যে মানে আমি রিসেন্টলি এই নিউজটাও আপনারা সবাই জানেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় আগুন দেওয়া হয়েছে, যে জিনিসটা মানে খুবই দুঃখজনক, ঠিক আছে, খুবই দুঃখজনক। এটা নিয়ে যারা মজা তামসা হাসি তামসা করতেছে মাফ করুক, সবাই আল্লাহ তাআলা নেক হেদায়েত দান করুক। আমরা আমরা ফান করছি, ঠিক আছে, আমরা ফান করছি, বাট এইসব বিষয় না, সিরিয়াস টপিক না। আমরা ফান করছি, হয়তো আমরা আরো ফান করুম, কিন্তু এই সিরিয়াস টপিক নিয়ে আমি মনে করি না মানে কারো বাসা ফ্যামিলি, যেমন তার বাসা আগুন দেওয়া হয়েছে, তার বাসা ফ্যামিলির মানুষজন ক্ষতিগ্রস্ত হইতে পারতো, প্রাণহানি হইতে পারতো। আমি মানে এটা দাবি করি, আমরা সবাই সবার পক্ষ থেকে আমার দাবি আর কি, এটার একটা তদন্ত করা হোক সুন্দরভাবে সুস্থভাবে। যারা দোষী তাদেরকে একটা আইনের আওতায় আনা হোক, শাস্তি দেওয়া হোক। নয়তো আজকে তার সাথে এমন হয়েছে, কালকে আমার সাথে এমন হইতেই পারে, অস্বাভাবিক কিছুই না। আমাদের বাসা আমাদের ফ্যামিলি আছে, তো আমি চাই না কারো ফ্যামিলি আসলে ক্ষতিগ্রস্ত হোক। মাফ করবেন সবাই। আর আমি সবসময় একটা ভিডিও বানানোর পর বলি যে আমার ভিডিও দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমার মাফ করবেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আসলে অনেক টপিক আমরা বানাই ফেলি, আমি বানাই, বরাবরই ভুল হইলে মাফ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা ভাইয়া, আপনার নানি কেমন আছে, বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি হ্যারিয়ার গাড়ি কিনবেন দেখা একজন মজা করছে, সে নাকি প্রতিদিন একটা হ্যারিয়ার কিনতে পারে, মানে আপনার ছেলে স্বপ্ন। দেখেন, আমি একটা কথা বলি, একজনের যদি সামর্থ্য থাকে, যেমন আমার স্বপ্ন তার সামর্থ্য, সে বলতে পারে, এইটা নিয়ে আমার মনে হয় না কোনো ডিফিট আপনি করতে পারেন বা আমাদের করা উচিত। কারণ যেমন ধরেন আমার কি বাইক, আমার R15M, এখন আমারটা বাদ দিই, আমার হিসাব বাদই, লাইক তার সামর্থ্য আছে, সে বলছে, এতে মানে এটা না মাইনা নেওয়ার কিছু নাই। আর একটা জিনিস আমি আমার রিসেন্টলি চোখে বললো যে যে কোনো একটা ক্রিয়েটর, ঠিক আছে, আমি যে কোনো ক্রিয়েটর কমেন্টে যে আপনি এটা বলতে পারেন না, ঠিক আছে, যে ওমর তোর আব্বা, এটা যদি বলেন তার খারাপ লাগবে, আমি এটা কখনো সাপোর্ট করি না। তাই এটা বলতেই পারেন না আপনি। আপনার একজনের যদি খারাপ না লাগে, আপনি তার ভিডিও দেখেন না, অ্যাভয়েড করেন বা তার ভুল ত্রুটিটা বুঝান। কিন্তু আপনি মনে করেন আমার মানে হ্যাঁ, আপনার আমারে ভালো লাগতে পারে, তারা ভালো না লাগতে পারে, তারাই ভালো লাগতে পারে, আমার ভালো না লাগতে পারে, কিন্তু কমেন্টে যে ও ওর থেকে বেস্ট, তোমার থেকে ও বেস্ট, ও তোমার আব্বা, এটা কোন ধরনের কথা ভাই? এটা কইরেন না, এটা সবসময় আমি এটার মানে বিপক্ষে থাকি ভাই, এটা কইরেন না। এটা জিনিসটা খুব খারাপ লাগে, জিনিসটা খুবই খারাপ লাগে। হ্যাঁ, যেমন আমার কমেন্টে যদি আবার তারা যদি রাইগা কোনো রিপিট দেয়, আপনারা এটা নিয়ে আবার বলেন যে অপমান করছে। দেখেন ভাই, আমি একটা কথা বলি, কারো বাবা মার জায়গায় আসলে কারো বসায় দিবেন, সে ঠান্ডা মাথায় উত্তর দিবে, এটা কোনো কিছু না, এটা হইতে পারে না। আমি যদি আমার কমেন্ট নোটিস করি, কখনো যদি আমার কমেন্টে কেউ এরকম কমেন্ট করে যে ও তোমার আব্বা, আমি ছেড়ে দেবো নাকি বা আমি স্বাভাবিকভাবে নিব নাকি? তো এটা কইরেন না। দেখেন, কেউ যদি পার্সোনালি আমার বিষয়ে কিছু বলে, আমি সব সময় বলি যে ওইটার মাইনা নেন, ঠিক আছে, ওইটার মাইনা নেন, কখনো ওইটা নিয়ে মানে তর্ক করা আমি মনে করি না এটা ঠিক। আর যেটা এই যে আমি যেটা বলছিলাম, যেটা প্রথমে
না করছিলাম ওইটা আপনারা শুরু করছেন কমেন্টে মারামারি, আমি কমেন্ট দেখা বন্ধ করে দিলাম, ঠিক আছে? এখন আমি যেটা বলি, মনে করেন এনি ওয়ান, যেমন আপনারা কি একটা কথা নিয়ে ইস্যু করছেন যে আপনারা অপমান করছে, আমারে কিভাবে অপমান করলো? একটা সঠিক কথা সে হয়তো বলছে, যেমন কি কথা নিয়ে আপনি ইস্যু ধরছেন যে ভাই আপনার স্বপ্ন একটা হ্যারিয়ার গাড়ি কিনা, সে বলছে যে সে প্রতিদিন একটা হ্যারিয়ার কিনতে পারে, এইটাতে আমার অপমানের কি হলো? তার সামর্থ্য আছে, সে কিনবে, আল্লাহ তাআলা সামর্থ্য দিছে তাকে, আমাকে দেয় নাই। আমার স্বপ্ন দিছে একটা, হয়তো কোনোদিন কিনবো বা কিনতে পারবো না, সবার স্বপ্ন পূরণ হয় এরকম কিছু না। তো এইটা নিয়ে আপনারা আমার অপমান করা হয়েছে, অসম্মান করা হয়েছে, একটা ইস্যু ধরে দিলেন। আপনার একটা জিনিস মনে হয়েছে যে না ঠিক বলে নাই, আপনি বলতে পারেন ভাই এই কথাটা আপনি ঠিক বলেন নাই, আসলে যার যার আলাদা আলাদা স্বপ্ন থাকে, আপনি এইভাবে বলতে পারেন না, এইভাবে বলতে পারেন। কিন্তু আপনি যদি ওই জায়গায় এটা বলেন যে অপমান করছিস তুই, এটা সেটা গালাগালি করেন বা আমার লগে তুলনা করেন, কম্পেয়ার করেন, বা বলেন যে সে তোর আব্বা, এটা সেটা, সে তোর থেকে বড়, সে তোর থেকে ভালো, তাইলে আমার মনে হয় না যে কেউ ভালো ব্যবহার করবে। আমারও যদি মানে আমার কমেন্ট সেকশনে যদি আপনার এই টাইপের কমেন্ট করেন, আমিও ভালো ব্যবহার করবো। তো আসলে দরকার নেই কারোর, মনে করেন আমি সবসময় বলি আমার কেউ গালি দিলে আপনার সালাম দিন, আমি দুধের দোয়া তুলসী পাতা এমন কিছু না। কিন্তু আমি মনে করি মানে এই ঝামেলাটার সৃষ্টি করে অনেকাংশে অনেক অডিয়েন্স সৃষ্টি করে, আমি এজন্য এগুলো আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে বলবো। আর আরেকটা জিনিস সেটা হলো আসলে এটা হলো একটা ইমোশনাল জায়গা। যেমন আমার MT-50 ইমোশন ছিল, আমার কাছে এখন এম আছে, এম কিন্তু MT-50-র চেয়ে বেশি দামি, আনন্দ পাইবেন। অনেকের কাছে এমও কম দামি মনে হয়, বাট আমার কাছে MT-50-র থেকে বেশি দামি এম। হ্যাঁ, কিন্তু মনে করেন আমি চাইলে কিন্তু MT-50 কিনতে পারতাম, আমি কিনে নিই কিসের জন্য, আমি কিসের জন্য, MT-50 একটা আবেগের জায়গা ছিল। MT-50 কিনলেই মানে আমার যে একটা রাগ ছিল MT-50 নিয়ে, এই রাগটা চলে যাবো, এই জন্য আমি এম কিনছি। কারণ আমি যদি তখন MT-50 কিনে ফেলতাম, তাহলে মানে আমার আর সামনে আগানোর ইচ্ছা থাকতো না। এই ইচ্ছাটা আমি জাস্ট পয়সা রাখছি শুধুমাত্র এই MT-50 আমি পরবর্তীতে কখনো নিব। পরবর্তীতে আমি যখন MT-50 নিব, তখন আমার এই রাগটা কমে যাবো, আমি সেইটা নিয়ে এই রাগটা আপাতত কমুক। তো আসলে এটার একটা যার যার আবেগের জায়গা। যেমন আল্লাহ তাআলা সবাই সব ধরনের সামর্থ্য দেয় না। আমার যে সামর্থ্য দিয়েছে, হয়তো আমি 3 বেলা খাইতে পারি, আল্লাহ তাআলা হয়তো অনেকের স্বপ্ন 3 বেলা খাওয়া, ঠিক আছে? তো আসলে এক একজনের স্বপ্ন এক এক রকম। তো যার সামর্থ্য আছে সে যদি কোনো কথা বলে, এটা মাইনে নিতে হবে, এটা মাইনে নেওয়া ছাড়া কিছু নাই। আমি মনে করি এটা নিয়ে কোনো ডিফিট করা নাই। অবশ্যই সঠিক কথা বলে, মিথ্যা কথা তো আর সবাই বলবে না। তো আমি যদি মনে করেন, আপনিও বলতে পারেন এটা যে আমার কি ভাই, যেমন আমি যদি একটা পালসার নিয়ে ঘুরি,